হলাম 18 পারা কোরআনের হাফেজা। হুজুর আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। আমার এই আব্দুল কাদের যখন আমার পেটে ছিল 10 মাস 10 দিন আমার পেটের মধ্যে যতদিন ছিল আমি প্রতিদিন আমি কোরআন শরীফ তেলাওয়াত করতাম। প্রতিদিন আমি 1 পারা করে আমি কোরআন শরীফ তেলাওয়াত করতাম। হুজুর শুধু তাই নয়, যখন জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার পর থেকে 4 বছর বয়স হওয়া পর্যন্ত আমি মা প্রতিদিন তাকে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাইতাম। যেই দিন আমি 1 পারা কোরআন শরীফ পড়ে শোনাইতাম না, যতক্ষণ পর্যন্ত 1 পারা কোরআন সে শুনতো না, ততক্ষণ পর্যন্ত রাতে সে ঘুমাইতো না। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله رسولنا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র মসজিদ ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম বর্ষিত হোক মহান মানবতার মুক্তির দূত বিশ্বনেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাকের রহমত ছাড়া, দয়া ছাড়া এক মুহূর্ত আমরা চলতে পারবো না। তো এটা হচ্ছে সফর মাস সের একেবারে শেষ পর্যায়ে। সামনের মাস আসছে রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাস সামনে, সে রবিউল আউয়াল মাসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরায় আগমন করেছিলেন। আল্লাহ পাকের রহমত, নবীর আগমন মানে আল্লাহ পাকের রহমত আসা। তো রহমতের মাস সামনে। তো আমরা আজকের জুমার আলোচনার বিষয় আল্লাহ পক্ষ থেকে আমাদের মাঝে বিশেষ দুইটা জিনিস এসেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমাদের মাঝে দুইটা জিনিস এসেছে। একটা হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, একটা হচ্ছে নূর, আর দুই নম্বর হচ্ছে ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। মুফাসসির কিরামগণ এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর করতে গিয়া এই নূর মানে তেনারা উল্লেখ করেন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজির উপরে দুই নম্বরে যেটা এসেছে ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আমাদের নবীর ওপরে লাউহে মাহফুজ থেকে যে 30 পারা কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটাই হচ্ছে সুস্পষ্ট কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে হলো নবী, দুই নম্বর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য কোরআন। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আল কোরআনের শিক্ষা। আজকের খুতবার আলোচনায় যেটা এসেছে সেটা হলো আল কোরআনের শিক্ষা। এইটা কোন কোরআন? যেই কোরআনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, যেই কোরআনের মধ্যে কোনো ভুলের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এইটা মুত্তাকিদের জন্য হেদায়েতের কিতাব। পৃথিবীর বিভিন্ন যত লেখক আছে সব লেখক তাদের পুস্তক, তাদের বই, তাদের কিতাব লেখার পরে তারা তাদের মন্তব্য দেয়, ও পাঠকবৃন্দরা, আমি মানুষ অক্লান্ত পরিশ্রম করে যেই কিতাব আমি লিখলাম, আমি মানুষ হিসাবে এই পুস্তকের মধ্যে ভুল থাকতে পারে, ভুল হওয়াটা স্বাভাবিক। যদি আপনারা এই কিতাব, এই বইটা পড়তে পড়তে কোথাও যদি ভুল পান, দয়া করে এই ভুলটা আমাকে ধরায় দেবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন হব। আমার বন্ধুগণ, কিন্তু আমার আল্লাহ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে নবীজির ওপরে যেই কোরআন নাজিল করলেন, চ্যালেঞ্জ করলেন, ও পৃথিবীর জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা, তোমরা যে বলো আল্লাহর নবী যখন এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করে তখন কাফেরদের শুনতে বড় ভালো লাগে, তারপরও ওই কাফেররা ঠাট্টা বিদ্রুপ করে মানুষের মাঝে বলে আর প্রচার করে, অপপ্রচার তারা চালায়, বলে মুহাম্মদ নিঃসন্দেহে একজন কবি, তাছাড়া এত সুন্দর করে সাজায় গোছায়া মিলায় মিলায় ছন্দের মতো করে পড়ে কেমনি, নিঃসন্দেহে মুহাম্মদ কবি বানায় বানায় বলছে। এইটা তো আমরাও পারি, কিন্তু এতদিন পর্যন্ত কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো বুদ্ধিজীবী মিলে এই কোরআনুল কারীমের ভুল তারা ধরতে পারে নাই, এবং তারা নিজের মতো করে তারা রচনা করতেও পারে নাই। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেন, তোমরা যে মনে করো এইটা হচ্ছে মুহাম্মাদের বানানো কিতাব, আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়া দুউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে যে কিতাব এসেছে, তোমরা যদি মনে করো এই কোরআনের মধ্যে ভুল আছে, তোমরাও বানাইতে পারো, তাহলে তোমরা যদি পারো তাহলে তোমরা এই কোরআনুল কারীমের মধ্যে ১১৪টি সূরা আছে, পারলে একটি সূরা তোমরা নিজেদের মতো করে বানায় দেখাও। আজ পর্যন্ত কোনো কবি, কোনো সাহিত্যিক কোরআনের সূরার মতো একটা সূরা কেন একটা আয়াতও তারা বানাইতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের আল্লাহ বলেন, এই কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের সংরক্ষণের দায়িত্ব আমি দুনিয়ার কারো হাতে দেই নাই, দুনিয়ার কোনো মানুষের হাতে আমি দেই নাই। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই কুদরতি হাতে গ্রহণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন নিজের হাতে, আর কোরআন ওয়ালাদেরও হেফাজত করবেন কে? আমরা যদি সেই কোরআন পড়ি, কোরআন যদি আমরা মেনে নেই, আমরা যদি কোরআন ওয়ালা হইতে পারি, আমাদেরকেও হেফাজত করবেন কে?
আপনি একটু লক্ষ্য করেন, পৃথিবীতে যারা সম্মানিত ছিল, বর্তমানে যারা সম্মানিত ব্যক্তি আছে, যারা সত্যিকার অর্থে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে, যারা মানুষের মাঝে অধিক সম্মানিত ব্যক্তি, এরা সম্মানিত হয়েছে একটাই কারণে, এদের মধ্যে আল্লাহর কোরআন আছে। আপনি দেখেন, উলামায়ে কেরামের দিকে আপনি তাকান। বর্তমান সময়ে মিজানুর রহমান আজহারি, তাকে কে চিনত? কেউ কিন্তু চিনত না। এই যে এরকম মিডিয়ার কারণে সারা বিশ্ব ভাইরাল। কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, জন্মের পর থেকে কেউ তাকে চেনে না। কিন্তু যেই দিন থেকে মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে তার জবানে কোরআনের কথাগুলো ভাইরাল হলো, সারা বিশ্বের মানুষ চেনে ইনি একজন কোরআনের পাখি, ইনি একজন কোরআনওয়ালা, ইনি একজন কোরআনের জ্ঞানী, ইনি একজন হলো আলেম, যার কারণে সারা বিশ্বের মানুষ তাকে সম্মান করে। শুধুমাত্র তাই নয়, সারা বিশ্বের মধ্যে এক নামে যাকে চেনে তিনি হচ্ছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেব, যিনি আজকে আমাদের মাঝে নাই। 50টি বছর কোরআনের কথা বলতে বলতে জালিমদের অত্যাচারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শহীদ হয়ে। আজকে তিনি আমাদের মাঝে নাই, কিন্তু তার জবানে কোরআনের তাফসির আছে। কিয়ামত পর্যন্ত মানুষেরা তার জবানে কোরআনের কথাগুলো শুনবে। মিডিয়ার অবদানে আজও ইন্টারনেটে তার ওয়াজ, হাজারো ওয়াজ আছে এবং কিয়ামত পর্যন্ত তার ওয়াজ থাকবে। আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত মানুষগুলো শুনবে। যারা মানুষ কোনোদিন তাকে দেখে নাই, নতুন প্রজন্ম যারা আসছে তারা তার ওয়াজগুলো শুনবে। আর এই দাদাদের কাছে, নানাদের কাছ থেকে গল্প শুনবে। ও নাতি ভাই, আমরাও এই বক্তার ওয়াজ আমরা নিজেরা স্বচক্ষে দেখেছি। আর ওই নাতিরা বলবে, ও দাদা, এত সুন্দর বক্তাকে যদি আমরা দেখতে পারতাম আমাদের কলিজা বড় ঠান্ডা হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আমি বুঝাচ্ছি এইটাই কারণে, শুধুমাত্র কোরআনের কারণে এরা সম্মানিত। যত সম্মানিত মানুষ আছে আল্লাহর জমিনে, এরা শুধুমাত্র আল্লাহর কোরআনের কারণে সম্মানিত। ও বন্ধুগণ, আমি মাহবুব হুজুরকে আপনার সম্মানের আসনে বসাইতেন না যদি আমার মাঝে কোরআন যদি না থাকতো। কথা বলেন ঠিক কিনা? এই রকম করে আজকে উলামায়ে কেরাম মানুষের মাঝে সম্মানিত কেন? একটাই কারণ, তাদের মধ্যে আল্লাহর কোরআন থাকার কারণে তারাই তাদের কারণে, যার কারণে এই কোরআনের কারণে মানুষ তাদেরকে সম্মান করে। এমপি মন্ত্রীদেরকে সম্মান করা, পুলিশ এবং যারা সরকারি যারা কর্মচারী তাদেরকে সম্মান করা একটা, ওই সম্মানটা আলাদা। কিন্তু যারা কোরআনের কারণে যারা সম্মানিত, এই সম্মানটা শুধুমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামদেরকে ভালোবাসা এটা শুধুমাত্র কিন্তু আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলতে চাই, এই কোরআনুল কারীম আমরা আজকে কোরআন থেকে মানুষ কাছে না দূরে বলেন? কথা বলেন। কোরআন থেকে কাছে না দূরে? আজকে কোরআন থেকে মানুষ অনেক দূরে। আমাদের বাড়িতে কোরআন আছে, কোরআন শরীফ আছে, কিন্তু দেখা গেছে কোরআনের ওপরে 1 ইঞ্চি ধুলো পড়ে আছে। সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেয় না, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেয় না। জীবনের শুরুতে দিতে হবে কোরআনের শিক্ষা। যদি আপনি সন্তানদেরকে, আমাদের সন্তানদেরকে ছোট্টবেলা তাদের শিক্ষার শুরুতেই যদি কোরআনের শিক্ষা যদি দেওয়া হয়, তাহলে এরপরে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যত কিছুই হোক না কেন, কোথাও গিয়া তার দ্বারা কোনো দুর্নীতি হবে না। পাইলট হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, যত কিছুই হবে, হতে পারে হোক, কোনোই সমস্যা নাই।
সব কিছুরই দরকার আছে, কিন্তু প্রথম শিক্ষা যেটা লাগবে সেটাই হচ্ছে আল কোরআনের শিক্ষা। কারণ কোরআনের শিক্ষায় শিক্ষিত একজন ডাক্তার যদি হয় আর তার মধ্যে যদি আল্লাহর কোরআন থাকে, তাহলে ওই ডাক্তার কোনোদিন যেই রুগীকে অপারেশন করা লাগবে না, ওই রুগীকে সে মিছে কোনোদিন অপারেশন করবে না। ওই ডাক্তার কখনোই দুর্নীতি, কখনোই তার দ্বারা অপকর্ম হবে না। ওই ডাক্তার কোনোদিন স্বার্থের কারণে 50 বছরের মুফাসসিরকে কখনো ইনজেকশনের মাধ্যমে বিষ তার শরীরের মধ্যে পুশ করবে না। কারণ যার মধ্যে থাকবে আল্লাহর কোরআন, তার দিলের মধ্যে থাকবে আল্লাহর ভয়। এই জন্য সকলের মধ্যে আল কোরআনের জ্ঞান থাকার দরকার আছে না নাই? আব্দুল কাদের 4 বছর বয়সে খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনেন। আমাদের সন্তানদেরকে কেমন করে কোরআনের শিক্ষা দেওয়া উচিত। আমার বন্ধুগণ, 4 বছর বয়স আব্দুল কাদের। এই 4 বছর বয়সে মা তার সন্তানকে মাদ্রাসায় নিয়ে গেছে। মাদ্রাসায় নিয়ে গিয়ে হুজুরদের কাছে গিয়ে বলে, হুজুর, এই আব্দুল কাদের আমার সন্তান, তাকে আপনারা কোরআনের শিক্ষা দেন। 4 বছর বয়স তার। এই ছোট্ট বয়সে কোরআনের শিক্ষা দিবে। মায়ের বড় আশা, আমার এই সন্তানকে আমি চাই সে যেন কোরআনের হাফেজ হয়। হুজুর বলে, ঠিক আছে মা, কোনো সমস্যা নাই, আপনি আপনার সন্তানকে রেখে যান, আমরা চেষ্টা করব আপনার সন্তানকে হাফেজ বানানোর মালিক হবে আল্লাহ। ঠিক ওই সন্তানকে রেখে গেল। পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ার পর হুজুর এবার বাচ্চাকে সবক দিচ্ছে, কোরআনের সবক দিবে। কায়দা প্রথমে পড়াবে, কায়দা, এরপরে আমপারা, তারপরে হলো কোরআন। অনেক সময়ের ব্যাপার। প্রথমে দিয়েছে কায়দা। বাবারে, রে আব্দুল কাদের, গতকাল তোকে তোর মা আমাদের কাছে রেখে গেল, তোকে নাকি কোরআনের হাফেজ বানাইতে চাই। বাবা, আমি তোকে যেইভাবে পড়াই তুই সেইভাবে পড়, তাহলে আমাদের কথা মেনে চলে যদি তুই পড়িস, তাহলে অবশ্যই তোর মায়ের মনের আশা বড় পূরণ হবে। আব্দুল কাদের 4 বছর বয়স। শিক্ষক সামনে বসে কায়দাটা ধরে, এবার শিক্ষক বলতেছে, আব্দুল কাদের এবার পড় আলিফ। সন্তান বলছে আলিফ। এবার বল বা। সন্তান আর বা বলে না। সন্তান শুরু করছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। শিক্ষক মারছে দৌড়। হাই সর্বনাশ, এটা মানুষের বাচ্চা হতেই পারে না। গতকাল বিকালবেলা এর মা দিয়ে গেল একে কায়দা শিক্ষা দেওয়ার জন্যে। একে আলিফ বলার পরে একে বলতেছি তুই বা বল, কিন্তু বা বলে না। যেভাবে তেলাওয়াত করা শুরু করছে আমার বিশ্বাস হয়েছে এ মানুষের বাচ্চা হতেই পারে না, এই হলো জিনের বাচ্চা। হুজুর মারছে দৌড়। বড় হুজুর বলে, উস্তাদ হুজুর আপনি দৌড়ান কেন? আপনি দৌড়ান কেন? ও যুবক ভাইরা, তোমরা যারা আছো তোমাদেরকে অনুরোধের সাথে বলি, তোমরা আমার এই ওয়াজটি ভালো করে শোনো। এইবার বড় হুজুর ডাকতে বলে, হুজুর আপনি দৌড়ান কেন? হুজুর ডাকতে বলতেছে, আমাদের প্রিন্সিপাল হুজুর, আমি দৌড়ান কেন? যদি আপনি সেটা বুঝতে চান তাহলে সবাই আসেন। ছাত্র শিক্ষক সবাই মিলে আব্দুল কাদেরের চতুর্পার্শ্ব দিয়ে তারা বসে গেছে। আব্দুল কাদের 4 বছর বয়স, শুধু ঝুঁকতেছে আর শুধু পড়তেছে। বড় হুজুর কোরআন শরীফ সামনে নিয়ে শুধু আঙ্গুল এইরকম করে ঘোরাই, শুধু পড়তেছে। ছোট্ট বাচ্চা আব্দুল কাদের 4 বছর বয়স, সে শুধু কোরআন পড়ে। আর বড় হুজুর শুধু কোরআনুল কারীমের উপর দিয়ে আঙ্গুল শুধু ঘোরাই।
পড়তে পড়তে 1 পারা 2 পারা 3 পারা, যেই মাত্র 18 পারা কোরআন শরীফ পড়া হয়ে গেছে, 18 পারা কোরআন শরীফ পড়া যেই মাত্র শেষ হয়ে গেছে, আব্দুল কাদের অটোমেটিক ব্রেক করেছে, আর সে তেলাওয়াত করে না। এতক্ষণ পর্যন্ত ছাত্র শিক্ষক সবাই অবাক হয়ে আব্দুল কাদেরের তেলাওয়াত করা শুনছিল, কিন্তু 18 পারা কোরআন শরীফ পড়া শেষ হয়ে গেছে, কেন আর আব্দুল কাদের পড়ে না? সব শিক্ষক ছাত্র সবাই অবাক হয়ে গেল। বড় হুজুর ডাক দিয়ে বলতেছে, ও শিক্ষকেরা, আব্দুল কাদের একটা না 18 পারা কোরআন শরীফ পড়ার পরে সে ব্রেক করেছে, কেন সে আর তেলাওয়াত করতে পারে না? এটা দুনিয়ার কোনো মানুষ জানবে না, এটা জানবে আব্দুল কাদেরের মা, কারণ সন্তানের খবর মায়ের কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? চলো চলো, কেন সে তেলাওয়াত করতে আর পারে না এইটা জানা লাগবে তার মায়ের কাছ থেকে। এইবার ওই সন্তানকে নিয়ে, ওই ছোট্ট 4 বছর বয়সের আব্দুল কাদেরকে হুজুর কান্দের ওপরে নিয়ে, মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর তার কান্দের ওপরে করে নিয়ে সব শিক্ষক ছাত্র মিলে চলে গেছে আব্দুল কাদেরের বাড়ির দিকে। আব্দুল কাদেরের মা বেলকনি দিয়ে দেখতে পায়, গতকাল আসরের সময় যেই সন্তানকে রেখে আসলাম মাদ্রাসায়, আজকে সে আব্দুল কাদের আমার কি এমন বেয়াদবি করলো, যেই বেয়াদবি করার কারণে শিক্ষক ছাত্র সবাই মিলে আব্দুল কাদেরকে কান্দের ওপর করে বাড়িতে আনলো। বড় হুজুর ডাক দিয়ে বলতেছে, মা আপনি কি বাড়িতে আছেন? ভেতর থেকে মা ডাক দেয়, হ্যাঁ হুজুর আমি বাড়িতে আছি, কিন্তু আমার সন্তানকে কেন আপনারা বাড়িতে আনলেন, কেন আপনারা ফেরত আনলেন? কি এমন অপরাধ করলো যে অপরাধের কারণে আমার সন্তানকে আপনারা ফেরত নিয়ে আইছেন? হুজুর ডাক দিয়ে বলতেছে, মা আপনার সন্তানের বড় একটা অপরাধ মা। আমরা ফজরের নামাজ পড়ার পরে তাকে যখন শিক্ষা দিতে চাই, আপনার সন্তান আলিফ বলার পরে আর বা বলে না, আমাদেরকে একটানা 18 পারা কোরআন মুখস্থ শোনায়। আল্লাহু আকবার বলেন। মা কেন কিভাবে সম্ভব মা? আমরা বিশ্বাস করি মা, তোমার এই সন্তান আব্দুল কাদের 4 বছর বয়সে 18 পারা কোরআনের হাফেজ কেমনে হলো মা? এইটা তুমি সারা দুনিয়ার কোনো মানুষ জানবে না মা। বলো মা, বলো। মা এবারে ডাকতে বলতেছে, হুজুর আমি তো কিছুই তা জানি না, কেমনে হলো? বলতেছে, মা আমাদের কাছে তুমি গোপন করো না মা, কেমনি হলো বলো বলো। এইবার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমি চাইছিলাম গোপন রাখতে, দুনিয়ার কোনো মানুষ জানে না, আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। হুজুর আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। আমার এই আব্দুল কাদের যখন আমার পেটে ছিল, 10 মাস 10 দিন আমার পেটের মধ্যে যতদিন ছিল, আমি প্রতিদিন আমি কোরআন শরীফ তেলাওয়াত করতাম। প্রতিদিন আমি 1 পারা করে আমি কোরআন শরীফ তেলাওয়াত করতাম। হুজুর শুধু তাই নয়, যখন জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার পর থেকে 4 বছর বয়স হওয়া পর্যন্ত আমি মা প্রতিদিন তাকে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাইতাম। যেই দিন আমি 1 পারা কোরআন শরীফ পড়ে শোনাইতাম না, যতক্ষণ পর্যন্ত 1 পারা কোরআন সে শুনতো না, ততক্ষণ পর্যন্ত রাতে সে ঘুমাইতো না। হুজুর প্রতিদিন আমি 1 পারা করে আমি তেলাওয়াত করে তাকে শোনাইতাম। আমি 18 পারা কোরআনের হাফেজা। প্রতিদিন আমি 18 পারা আমি তাকে তেলাওয়াত করে আমি তাকে ঘুম পাড়াতাম। আমি তাকে যখন ঘুম পাড়াইতাম, তার হাতে আমি মোবাইল দেই নাই, তাকে আমি টিভি সিরিয়াল আমি তাকে আমি দেখাই নাই, দুনিয়ার কোনো আজে বাজে গল্প আমি তার কাছে করি নাই। আমি কোরআনের তেলাওয়াত শুনে শুনে তাকে আমি ঘুম পাড়াতাম। হুজুর এবার ডাকতে বলতেছে, মা তুমি যে 18 পারা কোরআনের হাফেজা,
তুমি তাকে পেটে ধারণ করার পর থেকে এই 4 বছর বয়স পর্যন্ত তুমি তাকে নিয়মিতভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাও। এর বদৌলতে আমার আল্লাহ তোমার পেটের এই সন্তান আব্দুল কাদেরকেও 18 পারা কোরআনের হাফেজা বানাইছে। আল্লাহু আকবার বলেন। 18 পারা কোরআনের হাফেজ। এখান থেকে আমি কি বুঝাইতে চাইলাম আপনাদেরকে, নিজের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া নফল না ফরজ? কথা বলেন না কেন, নফল না ফরজ? সব শিক্ষা দেবেন, সব শিক্ষা দেবেন, কিন্তু কোরআনের শিক্ষা দেওয়া লাগবে আগে। এই কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে ফরজ। আর কোরআনের শিক্ষা যদি আপনি না দিতে পারেন, আপনি মারা গেলে পরে আপনার কবরের পাশে গিয়া অন্তত দাঁড়ানোর মতো তার সাহস পর্যন্ত হবে না। আর যদি কোরআনের জ্ঞান, কোরআনের শিক্ষা যদি তার মধ্যে থাকে, বাবা মারা গেলে ওই নিজের সন্তান হয়ে বাবার জানাজা অন্তত করতে পারবে। দুনিয়ার ভাড়া করা মৌলবি দিয়া, আমাদের মতো ভাড়া করা হুজুর দিয়া জানাজা করার চাইতে নিজের সন্তান দিয়া যদি আপনি জানাজা নিতে পারেন, আপনার জীবনের সব চাইতে বড় পাওয়া হবে। প্রতিটা তাকবীর দিবে যখন জানাজার নামাজের, যখন নিজের সন্তান এইবার আল্লাহু আকবার বলে তাকবীর দিবে, ওই তাকবীর শুধু জানাজার এরিয়ার মধ্যে শুধু থাকবে না, সপ্ত আসমান পেরিয়ে ওই জানাজার নামাজের তাকবীর আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আর যুবক ভাইরা, নিজের পিতামাতা যদি অমুসলিমও যদি হয়, তারপরেও পিতামাতাদেরকে কখনো অসম্মান করা যাবে না, ঠিক কিনা বলেন? সন্তানদেরকে মানুষের মতো মানুষ করানো যেমন পিতামাতার দায়িত্ব, ঠিক তেমনি পিতামাতাকে তাদের মৃত্যু পর্যন্ত তারা শব্দ করে এমন আচরণ তাদের সাথে করা যাবে না। পিতামাতা যদি নারাজ হয়, তাহলে ওই যুবকের যেমন দুনিয়াতে যেমন ধ্বংস হবে, আখিরাতেও তার জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে। তার যত নেক আমল আছে সব নেক আমলগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, কোনো প্রকার কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।